দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কুষ্টিয়া শহরের চোরহাস এলাকায় কিন্তু একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আসলে যে বালুবাহী একটি ট্রলি চাপায় কিন্তু একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন, কিন্তু এখনো পর্যন্ত আসলে তাদের পরিচয় আমরা জানতে পারিনি। তবে যে মারা গেছে সেই স্কুল ছাত্র, তার বয়স আনুমানিক কত বছর হতে পারে? ৬-৭ বছর। আসলে কি ঘটনা ঘটেছিল ভাই, যদি একটু বলতেন, কতটুকু জানেন? আসলে এই ব্যাপারে এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। এখান থেকে আসলে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু আসলে যেই গাড়িটি ছিল, যেই গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে, সেই গাড়িটি কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ জনতা যারা আছে তারা কিন্তু ভাঙচুর করে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয়। এরপরে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সেটি আগুন নিভিয়েছে এবং এখানে কিন্তু আসলে প্রশাসনের কর্মকর্তারা এসেছে। কারণ এই দেখছেন যে সড়কটি আটকে রেখে কিন্তু স্থানীয়রা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে এবং বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু আসলে যে এই ট্রলিটি, ঘাতক ট্রলি, এই ট্রলিটি কিন্তু আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন যে এক স্কুল ছাত্র নিহত হয়েছে ট্রলি চাপায় এবং আরও একজন কিন্তু গুরুতর আহত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় আমরা জানতে পারিনি। তাদের গুরুতর আহত অবস্থায় এখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা আসলে একজন মারা গেছে, একজন আহত অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত আসলে নিহত বা আহতের পরিবারের সাথে আমরা কথা বলতে পারিনি। তাদের পরিবারের যে নাম ঠিকানাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আপনারা দেখছেন যে আসলে বিক্ষুব্ধ জনতা এবং এখানে কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এই এক পাশের রাস্তা কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে। আরেক পাশের রাস্তা দিয়ে আসলে যানবাহনগুলো চলাচল করছে। এতে কিন্তু আসলে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে, কিছুটা ভোগান্তিও হচ্ছে। কুষ্টিয়া শহরের চোরহাস এলাকায়, কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে এই ঘটনাটি ঘটেছে। চোরহাস এলাকায়, চোরহাস মোড়ের একটু আগে যে প্রতীতি বিদ্যালয় আছে, প্রতীতি বিদ্যালয়ের সামনে কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কুষ্টিয়াতে কিন্তু আসলে সড়কগুলো যেন মরণ ফাঁদ, প্রায় প্রতিদিনই কিন্তু কুষ্টিয়াতে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে কিন্তু আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে সড়কে ঝরে যায় মানুষের প্রাণ। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অবৈধ ট্রলি, এই ট্রলিতে কিন্তু আসলে বালি উত্তোলন করে এই বালি নিয়ে যাওয়া হচ্ছিল। এই বালিবাহী ট্রলি চাপাই কিন্তু স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এই ঘটনা ঘটার পরে কিন্তু স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা আছে তারা কিন্তু ঘাতক যে এই ট্রলিটি আছে সেটিতে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর করে। এরপরে কিন্তু তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা এক প্রকার বিক্ষোভ করছেন। আসলে কুষ্টিয়াতে কিন্তু মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে এবং কুষ্টিয়ার সড়কগুলোতে কিন্তু এই ট্রলির মতো অবৈধ যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো কিন্তু বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়ায়। কিন্তু আসলে এর প্রতিবাদ করলেও দীর্ঘদিন ধরে আসলে প্রশাসন কিন্তু এই ট্রলির ব্যাপারে কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এই অভিযোগ কিন্তু এখানে যারা স্থানীয়রা আছে তারা জানিয়েছে। এর আগে কিন্তু আসলে আমরা হতাহতের যে সড়ক দুর্ঘটনায় যে নিহত এবং আহত হয় এসব ঘটনা কাভার করতে গিয়ে আমরা কিন্তু নিহতের পরিবার এবং সচেতন মহলের যে নাগরিকরা আছে তারা কিন্তু বরাবরই জানিয়ে আসে যে প্রশাসন যদি এগুলোতে নজরদারি না করে এবং প্রশাসন অবৈধ এসব
যানবাহন, বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আসলে সড়কে যে মৃত্যুর মিছিল চলে এটি আসলে বন্ধ হবে না। আসলে সড়ক দুর্ঘটনায় সড়কে যে প্রাণ ঝরে যায়, এটি আসলে কোনোভাবে বন্ধ করা সম্ভব না যদি প্রশাসনের পক্ষ থেকে সড়কগুলোর ব্যাপারে নজরদারি না করা হয়, বেপরোয়া গতির গাড়িগুলোর বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় এবং অবৈধ যে গাড়িগুলো আছে, যে অবৈধ ট্রলি থেকে শুরু করে আসলে অবৈধ যেই গাড়িগুলো আছে, যেই গাড়িগুলো আসলে শহরে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়ায়, এতে কিন্তু মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে। সেই ঘাতক গাড়িগুলোর বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু আসলে এই সড়কে যে অনিরাপদ হয়ে উঠেছে দিন দিন, এই সড়ক আসলে কোনোভাবেই নিরাপদ হয়ে ওঠার সম্ভাবনা নেই। একজন সচেতন মহলের মানুষ এবং সাধারণ মানুষরা কিন্তু বরাবর দাবি জানিয়ে আসে যে সড়কে অবৈধ যে যান চলাচল করে সেগুলো যেন আসলে তার বিরুদ্ধে যেন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে দুঃখজনক হলেও সত্যি যে কুষ্টিয়ার সড়কগুলোর নিরাপদ করার জন্য এবং কুষ্টিয়া সড়কে যে বেপরোয়া গতির অবৈধ যানবাহন আছে, তার বিরুদ্ধে কিন্তু প্রশাসন একেবারেই চুপ বলা চলে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অবৈধ সেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না এবং বেপরোয়া গতির যে গাড়িগুলো চলে, অনিরাপদ করে তোলে সড়ককে, তার বিরুদ্ধে কিন্তু আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে জানিয়েছেন আসলে সুধী সমাজের মানুষ। দর্শক দেখছেন যে আসলে কুষ্টিয়া চৌরাহাস মোড়ের পাশেই কিন্তু চৌরাহাস এলাকায় প্রতিটি বিদ্যালয়ের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কিন্তু একজন স্কুল ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একজন। এতে কিন্তু স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা আছে, তারা কিন্তু এই বালুবাহী ঘাতক ট্রলিটি ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এসে সেই আগুন নিভিয়ে দেয়। এছাড়াও কিন্তু এই ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা এসেছে, তারা চেষ্টা করছে সড়কটি সচল করে দেওয়ার জন্য, কিন্তু এখানে যে বিক্ষুব্ধ জনতা আছে তারা কিন্তু এই সড়কের উপর দাঁড়িয়ে দেখছেন যে আসলে তারা এই সড়কের উপর দাঁড়িয়ে তারা বিভিন্ন প্রতিবাদ জানিয়েছে। তারা কিন্তু এই সড়কের উপরে অবস্থান নেওয়ার কারণে কিন্তু আসলে এই রাস্তা দিয়ে যানবাহন বা গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। এই কারণে পাশের যে লেনটি আছে সেই লেনে যানজট সৃষ্টি হচ্ছে। দর্শক, আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। হসপিটালে আহত এবং নিহতর মরদেহ আছে, এখনো পর্যন্ত তাদের পরিচয় আমরা জানতে পারিনি। বিস্তারিত জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। আমি কথা বলে জানতে পেরেছি যে আসলে এই ঘাতক ট্রলির যে চালক ছিল সেই চালক পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে চাচা, এখানে কি ঘটনা ঘটেছিল একটু যদি বলতেন। একটা নাতির নানি যাচ্ছিল, হিট করছে, মারা গেছে। কে মারা গেছে? দুজনই মারা গেছে। আসলে দর্শক, কেউ বলছে দুজন মারা গেছে, কেউ বলছে দুজনই মারা গেছে। বর্তল বাড়ি। আচ্ছা, এই যে বেপরোয়া গতির ট্রলিগুলো এইভাবে চলে, এর বিরুদ্ধে কি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় কি? প্রশাসনের অনুমতি ছাড়া তোরা চলতেই পারে না, প্রশাসনের অনুমতি ছাড়া চলতেই পারে না। এই যে সড়কগুলো যে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে, এর পিছনের কারণগুলো কি মনে করছেন? আসলে এটা প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই, প্রশাসন অনেক কিছু পারে, কিন্তু এই প্রতিটি স্কুলে এর আগেও কয়েকবার এই ঘটনা ঘটছে এই ট্রলিতেই। এবং জনগণের দাবি ছিল হয় প্রতিষ্ঠান থেকে একটু ভিতরে দেওয়ার জন্য, তাহলে ফুট ওভার করার জন্য, আর না হলে 4-4টি এখানে সিকিউরিটি দেওয়ার জন্য। কিন্তু সেটা তো এর আগে এত ঘটনা ঘটছে, তারপরেও সেটা পদক্ষেপ নেয়। এর আগেও ঘটনা ঘটছে এই একই পথে, আর ছোটোখাটো তো সাধারণত ঘটে। আর সচেতন মহলের নাগরিক হিসেবে আপনাদের দাবিটা কি? আপনারা কেমন সড়ক চান কুষ্টিয়াতে? সড়ক আসলে নিরাপদ সড়ক চাই। অনিয়ম গাড়িগুলো নিয়ম শৃঙ্খলার ভিতরে যারা যেন চালায়, গাড়ি তো চলবেই কম বেশি, কিন্তু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলবে। আর ছোট্ট বাচ্চারা যেন গাড়ি না চালায়, এই গাড়ি তো ছোটো বাচ্চাই চালাচ্ছে, তার এখনো 14 বছর বয়স হতে নেই। সে কি ধরা পড়েছে না পালিয়ে গেছে? এই যে সড়ক নিরাপদ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে
কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি সুপারিশ করবেন? আসলে কি বলবো আপনাকে, এই গাড়িগুলো যদি পুনরায় হাইওয়ের জন্য না চলে, হাইওয়ের জন্য এইভাবে যেন আর গাড়ি না চলে। আর তারপর এই গাড়িগুলো আসলে এদের কোনো রকম লাইসেন্স বা এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে এরা বেপরোয়া চলে, যাতে না এটা জনগণের স্বার্থে যেন এই গাড়িগুলো এইভাবে না চলে। আমরা চাই নিরাপদে আমরা কি ঘটনা ঘটেছিল বলে জানতে পেরেছেন? আমি এই মাত্রা দর্শক, পরবর্তীতে আপনাদের আপডেট জানানো হবে। তবে সর্বশেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এক স্কুল ছাত্র এবং স্কুল ছাত্রের নানি দুজনেই মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সেটি আসলে খোঁজ খবর নিয়ে দেখব যে আসলে কজন মারা গেছে এবং তাদের পরিচয় বা কী, আপনাদের পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব। দর্শক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন।